আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি আরাবিয়ান ডেজার্ট আইটেম বাকলাওয়া। তো এই রমজান স্পেশাল বাকলাওয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি যে বাকলাওয়া শীট নিয়ে নিছি। এই ডেজার্ট আইটেমটা রমজানে আরাবিয়ানদের অনেক পছন্দের একটা খাবার। ফ্লাওয়ার শিটগুলা খুলে রেডি করে নিলাম, আর এখন এই যে বানানোটা শুরু করব। তো প্রথমে লাগবে আমার বাটার, যে বাটারটাকে মেল্ট করে নিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাটার এখানে অনেকটাই লাগবে, যার কারণে বাটারের মেজারমেন্টটা আমি আপনাদেরকে বললাম না। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই রমজানে এই আরাবিয়ান ডেজার্টটা আপনারা অবশ্যই রাখবেন। একেবারে অল্প সময় আর অল্প উপকরণেই কিন্তু এই বাকলাওয়া বানানো হয়ে যায়। আর বাকলাওয়া খাওয়ার মজা কিন্তু অন্যরকম। আর আমার কাছে তো অনেক ভালো লাগে। এই যে এখানে আমি নিয়ে নিছি পেস্তা বাদাম। এই পেস্তা বাদামটাকে এই যে এইভাবে গুঁড়া করে নিছি। এখন এটা ছিটাই দিয়ে দিব। অ্যারাবিয়ানদের ফেমাস একটা ডেজার্ট। এখন এর উপরে আরেকটা শীট আমি দিয়ে দিব। এই যে দিয়ে আবার বাটারটা উপর দিয়ে দিয়ে দিব। আবার পেস্তা বাদামের গুঁড়াটা এখানে দিয়ে দিব। কেউ যদি বেশি খেতে চান তাহলে দিতে পারেন। এই যে এইভাবে আমি 5টা শীট এখানে দিয়ে দিব। 5টা শীট আমার দেওয়া হয়ে গেল। এই যে এরকম একটা স্কেল নিয়ে নিলাম। স্কেলটা দিয়ে মেপে আমি কেটে নিব। একটু বড় করব। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে প্রথমে কাটবো। এই যে এখন আমি বাকলাওয়ার শেপটা দিয়ে দিব। এই যে একেবারে সহজ কিন্তু বানানোটা। এই যে দেখেন, এই যে আমি আরেকটা আপনাদের বোঝানোর সুবিধার্থে বানাই নেই। এই যে আমি আরেক শেপে বানাবো, সেটাও আমি শেয়ার করবো আপনাদের কাছে। এই যে আরেক রকম ডিজাইন করে বানাবো বললাম, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে একেবারে সহজ এই বাকলাওয়া বানানোটা। এই হয়ে গেল। এর মধ্যে একটু বাদাম দিয়ে দিব। এই যে দেখেন, এই যে তো এইভাবে আমি সবগুলা বানায় আবার বাকিটাও। এই যে দেখেন, আমি আমার বাকলাওয়া গুলা বানাই নিলাম। 3 রকম সাইজ করছি আমি, ছোট, মিডিয়াম, বড়। এখন এর উপরে আমি দিয়ে দিব বাটার আবার। এই যে আর ওইদিকে আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করার জন্য দিয়ে দিছি। এই যে এই যে দেখেন, রমজান স্পেশাল আরাবিয়ান বাকলাওয়া রেডি করে নিলাম। এখন আমি ওভেনে দিয়ে দিব। ওভেনটা 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 20 মিনিট বেক করব। এইদিকে বেক হতে হতে ওইদিকে আমি চিনি সিরাপটা বানায় নিব। চলেন আমার সাথে। চিনি সিরাপের জন্য আমি পানিটা বসাই দিছি। এই যে এই মেজারিং কাপে 2 কাপ পানি দিছি। এখন 1 কাপ দিয়ে দিব চিনি। এখন 4টা এলাচ দিয়ে দিলাম একটু ফাটায়া। আমি জাল করে নিব শুধু। দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আমার চিনি সিরাপটা। আর এটা কোনো একটার দুইটার হতে হবে না, একটু ভালোভাবে জাল করে নিলেই হবে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর ওইদিকে দেখবো আমার বাকলাওয়া গুলা কেমন হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেল রমজান স্পেশাল আরাবিয়ান ডেজার্ট বাকলাওয়া। তো এখন আমি দিয়ে দিব এই যে চিনি সিরাপটা রেডি করে রাখছি, সেটা উপর দিয়ে। গরম, কিন্তু গরম অবস্থায় এই চিনি সিরাপটা দিয়ে দিবেন। খাওয়ার যে কি মজা, যদি না বানান তাহলে বুঝতে পারবেন না। আমার ছেলে মেয়ে কিন্তু অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। ওরা অনেক পছন্দ করে এই খাবারটা। আমারও অনেক পছন্দ। আমার হাজবেন্ড যখন ছিল, যখনই আমি মার্কেটে যেতাম, আমার জন্য অন্তত 1 পিস বাকলাওয়া হলো সে নিয়ে আসতো। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এই জীবনে প্রথম ওনাকে ছাড়া রোজাটা করব আমরা। এই যে দেওয়া হয়ে গেল, মাশাআল্লাহ। এই যে বাকলাওয়া গুলা আমি সাইড করে নিলাম। এখন এই যে এরকম একটা প্লেট নিয়ে নিলাম।
এর মধ্যে সার্ভ করে দিব। এই যে দেখেন, আর একেবারে মুচমুচে দেখেন। এইরকম ডেজার্ট যদি ইফতারে থাকে, বাচ্চারা তো লুফে খাবে, বড়রাও খাবে, তাই না? আর আজকের এই ডেজার্টটা কিন্তু অ্যারাবিয়ানদের, আবারও বললাম, অনেক পছন্দের খাবার। দেখেন মাশাল্লাহ, এইরকম ভাবে যদি আমরা ইফতারের টেবিলে সাজায় রাখি, তাহলে মানে খুশি মনে সবাই খেয়ে নিবে। তো এর উপরে আবার একটু এই সিরাপটা দিয়ে দিব। দেখেন মাশাল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা, এই অ্যারাবিয়ান ফেমাস ডেজার্ট আইটেমটা আপনারা অবশ্যই রমজানে রাখবেন। এখন এর উপরে একটু পেস্তা বাদামটা দিয়ে দিব, যেটা এখানেও দেয়া হয় সার্ভ করে। এই যে দেখেন মাশাল্লাহ, অনেক লোভনীয় লাগতেছে, তাই না? তো হয়ে গেল আমার অ্যারাবিয়ান ডেজার্ট বাকলাওয়া। তো বাকলাওয়াটা আমি সাইডে রেখে আপনাদের সাথে যদি শেয়ার না করি যে কেমন হইলো, সেটা তো আমাকে দেখাতে হবে, তাই না? তো এখন আমি দেখাবো যে আজকের বাকলাওয়া গুলা কেমন মুচমুচে এবং দেখতে কেমন। এই যে, এই যে দেখেন, এই একেবারে রসে টইটুম্বর। এই যে দেখেন রসগুলা কিভাবে অ্যাবজর্ব করে নিছে, আর মুচমুচেটা কি, এই যে দেখেন। তো রসটাও কিন্তু আপনারা দেখতে পেলেন যে কিভাবে অ্যাবজর্ব করে নিছে। এই যে এখন এটার উপর আরেকটু দিয়ে দিই। এটা তো আমার বাচ্চারা খাওয়ার জন্য বসে আছে। তো প্লিজ আমার ভাই বোনেরা, আপনারাও বানান, খান, এনজয় করেন সবার সাথে। তো আজকে আমি অ্যারাবিয়ান স্টাইলে ডেজার্ট আইটেম বানিয়ে নিলাম বাকলাওয়া। তো আজকে আমার বাকলাওয়া বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।